চলমান কঠিন অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় সংকোচন নীতি মেনে চলছে সরকার। এর মধ্যে প্রস্তাব করা হয়েছে সরকারি কর্মকর্তাদের বিনামূল্যে মেডিকেল সেবা দেওয়ার। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন যা উঠবে অর্থ মন্ত্রণালয়ের অধিবেশনে। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। চলমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় সংকোচন নীতিতে চলছে নতুন সরকার। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের বিজনেস ক্লাসে ভ্রমণ, কমানো হয়েছে আপ্যায়ন ও ভ্রমণ খরচ, বন্ধ ভূমি অধিগ্রহণ, গাড়ি কেনা বা নতুন ভবন নির্মাণ খাতের বরাদ্দও। এমন অবস্থার মধ্যেই সরকারি কর্মকর্তাদের সব ধরনের চিকিৎসা সুবিধা বিনামূল্যে দেওয়ার প্রস্তাব করেছেন কুমিল্লা জেলা প্রশাসক, যা উঠছে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার। আমলাতন্ত্রকে বিভিন্নভাবে তোষণের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, অনেক ক্ষেত্রে সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি বৃদ্ধির মাধ্যমে তুষ্ট করে তাদেরকে একটা ক্ষমতার স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে দলীয়করণের পাশাপাশি। এদিন উঠছে রাজস্ব আয় বাড়াতে দেশের সব জেলা উপজেলা পর্যায়ে রাজস্ব কমিটি গঠনের প্রস্তাবটি। রয়েছে প্রকল্পের গুণগত মান নিশ্চিতে 15 এপ্রিলের মধ্যে সব ধরনের অর্থ ছাড়, কৃষিজ উদ্যোক্তাদের স্বল্প সুদ আর সহজ শর্তে বড় আকারের ঋণ দেওয়ার প্রস্তাব। দারিদ্র্য দূর করতে প্রতিটি জেলায় হাঁস মুরগির হ্যাচারি প্রতিষ্ঠায় মত দেন মাদারীপুরের জেলা প্রশাসক। রয়েছে ফলমূল ও শাকসবজিতে কীটনাশক ব্যবহারের পর্যবেক্ষণ বাড়ানোর মতামত। ভিন্ন প্রস্তাবে রয়েছে ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রণে রাইস ব্র্যান্ড অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞার দাবি। বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে তোলা হবে জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠার কথাও। ঢাকা সিলেট হয়ে তামাবিল পর্যন্ত বর্তমান সড়ক পথের দুরবস্থা উঠে আসে সিলেট জেলা প্রশাসনের প্রস্তাবে। প্রস্তাব রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে 8 লেনে রূপান্তরেরও। আমরা একজন আরেকজনের পরিপূরক, আমরা কিন্তু সেই পরিপূরকটা ভাবি না সব ক্ষেত্রে। এটা প্রশাসন, রাজনীতিবিদ, সিভিল সোসাইটি, প্রত্যেকে আমরা না একজন অন্যকে প্রতিপক্ষ ভাবি। এটা আমাদের একটা কেমন যেন কালচার হয়ে গেছে। এটা থেকে বেরোতে পারলে জেলা প্রশাসকরা অনেক ভালো অবদান রাখতে পারবে নিঃসন্দেহে। জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে দেশের নদ নদী, খাল ও হাওরে ড্রেজিং কার্যক্রমের প্রস্তাব রয়েছে 20টি জেলার প্রস্তাবে। শিক্ষা ও স্বাস্থ্য সহ জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা আর ভূমি ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে জেলা প্রশাসকদের। তাদের সেই সক্ষমতাও রয়েছে, কিন্তু তার পুরোটুকু কাজে লাগানো যায় না রাজনৈতিক নির্দেশনার অভাবে। ফলে খুব একটা কাজে আসে না তাদের সুচিন্তিত উদ্যোগ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।